জামাই গরিব বলে এবং ফুচকার ব্যবসা করে দেখে সেখান থেকে মেয়েকে ঘুরিয়ে নিয়ে এসে বড়লোক ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য বাবা মা কি কাজটা করলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। মা, কাল রাতে আমি ব্যবসা নিয়ে মেলাতে গেছিলাম, মেলার থেকে ফিরে এসে দেখি আপনার মেয়ে বাড়িতে নেই। এখানে কি এসছে? মেয়ে আসেনি, মেয়েকে নিয়ে চলে এসেছি। কেন মা, আপনার মেয়ের সাথে তো আমার কোনো অশান্তি হয়নি। দেখো বাবা, তুমি খুব গরিব, সামান্য ফুচকা ব্যবসা করো, ওই ব্যবসা করে যা ইনকাম করো তাতে কি আমার মেয়ের ভবিষ্যৎ হবে? দেখুন মা, কোনো ব্যবসাই তো ছোট না। তাছাড়া আমার শ্বশুরমশাই তো সবজি ব্যবসা করে। উনি কি সবজি ব্যবসা করে আপনাদের সুখে রাখেনি, নাকি আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেনি? হ্যাঁ, সারাদিন ফুচকা বেচে কত টাকা ইনকাম করো তুমি? আমার স্বামীর ব্যবসার সঙ্গে তুলনা করছো? শাশুড়ি মা, আপনি কেন বারবার ফুচকা ব্যবসাটাকে অপমান করছেন বলুন তো? কারণ লোকেরা যখন জিজ্ঞাসা করে তোমার জামাই কি করে, তখন তাদের কাছে তোমার এই ব্যবসার কথা বলতে আমার লজ্জা করে। শাশুড়ি মা, আপনার স্বামীও তো সবজি ব্যবসা করে, আপনার স্বামীর ব্যবসাটা লোকের কাছে গিয়ে বলতে লজ্জা করে না? দেখলে মা, ও কেমন ছেলে? যেই তুমি ওর ফুচকা ব্যবসা নিয়ে খোটা দিলা, সেই তখনই ও আমার বড় ব্যবসা নিয়ে খোটা দিচ্ছে। প্রতিশোধ দিচ্ছে মা, প্রতিশোধ। কি হচ্ছে মা সকাল সকাল জামাইয়ের সাথে? বাবা দেখো না, তোমার জামাই আমাকে নিতে এসেছে। আরে বাবা জামাই, তুমি মেয়েকে নিতে এসেছো, খুব ভালো করেছো বাবা। কিন্তু বাবা, আমি তো তোমার ভালোর জন্য এখন মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো না। কেন শ্বশুরমশাই, আমার ভালোর জন্য মানে? মানে মানে তুমি যে সামান্য ইনকামের ফুচকা ব্যবসাটা করো, আমি জানি তাতে তোমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়। তাই তোমার ভালোর জন্যই এখন আমি আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো না। দেখুন শ্বশুরমশাই, আমি ফুচকা ব্যবসা করে যে টাকাটা ইনকাম করি, সে টাকাটা কিন্তু আপনার মেয়ের খেয়ে পরে আরো বেশি হয়ে যায়। আরে না না বাবা, সেটা ব্যাপার না। ব্যাপার হলো তুমি এই ফুচকা ব্যবসাটা ছেড়ে একটা ভালো কোনো ব্যবসা করো না। আচ্ছা ঠিক আছে শ্বশুরমশাই, আপনাদের এই ফুচকা ব্যবসাটা নিয়ে সমস্যা তো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে অন্য কোনো একটা ভালো ব্যবসা করব। চলো বউ, বাড়ি চলো। আরে দাঁড়াও বাবা, তুমি এখন আমার মেয়েকে নিয়ে গিয়ে ফালতু ফালতু খরচা করবে কেন? আগে তুমি 2-4 মাস ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে নাও, তারপরে সে আমার মেয়েটাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে শ্বশুরমশাই, তাই হোক। শিউলি, সাবধানে থেকো। শাশুড়ি মা, ভালো থাকবেন। শ্বশুরমশাই তাহলে আসছি। আচ্ছা আচ্ছা। এরপর 2 মাস কেটে গেল। শ্বশুরমশাই, আমি একটা মুদিখানা দোকান খুলেছি। দেখো বাবা, তুমি আমার মেয়েকে ভুলে যাও। আমি আমার মেয়ের জন্য বড়লোক ঘরের সম্বন্ধ দেখেছি। কেন শাশুড়ি মা, আমার অপরাধটা কোথায়? অপরাধ তোমার একটাই, যে তুমি গরিব। তাই আমার মা আমার জন্য এই বড়লোক ছেলেকে দেখেছে। বাহ শাশুড়ি মা, বাহ, চমৎকার। জামাই গরিব বলে আপনি আপনার মেয়ের জন্য জামাই বদলে ফেললেন। তা মেয়ের বাপটা তো গরিব, সামান্য সবজি ব্যবসা করে। মেয়ের জন্য মেয়ের বাপটাকে বদলে ফেলুন। দাদা দাদা, তুই যে লটারিটা কেটেছিলিস তাতে 20 কোটি টাকা বেঁধেছে। 20 কোটি? বাবা জামাই, চলো ঘরে চলো। কি ভাবছেন? ভাবছেন জামাই হয়ে কেন শাশুড়ি গায়ে হাত দিলাম? শুনে রাখুন, আজ থেকে আমি আপনার জামাই না। বন্ধুরা, শিক্ষার কোনো শেষ হয় না, মার খাওয়ারও কোনো বয়স হয় না। তাই অশিক্ষিতদের এভাবেই বোঝাতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।